এখন একটাই কথা বলতে চাই শেষ পর্যন্ত, আমি চলে আসছি, আমি আর যাবো না। প্লিজ আমার অন্তত খুঁজছেন না, আপনার কাছে আমার অনুরোধ। আপনি আপনার মতো ভালো থাকেন, আমারে বাঁচতে দেন, আমারে ভালো থাকতে দেন, আমারে ভালো থাকতে দেন, আপনি ভালো থাকেন। আর নাইলে কোন যে মহিমা তুই মইরা যাই, আমি মইরা যাই। অন্তত আমার উপরে এরকম অত্যাচার করেন না, আমার জন্য কোনো মানুষ অত্যাচারিত করেন না। আপনার কাছে আমার অনুরোধ। বললাম না যে মন থেকে উঠে যাওয়ার যে বিষয়টা, মনে করে দেখেন আপনার যখন প্রথম বউ স্মৃতি বিছানার সামনে বসে বসে হাত কাটতো, তখন আপনি ফিরেও তাকাইতেন না, আমি গিয়া ধরতাম। আর এখন বিষয়টা এরকম হয়ে গেছে, আপনি হাত কাটেন আমি ধরি না। কারণ কি? ওই যে মন থেকে উঠে গেছেন রিভেঞ্জ অফ নেচার। কোনো না কোনো কারণেই তো মানুষ মন থেকে উঠা যায়। আমার সাথেও কোনো না কোনো একদিন এরকম ঘটনা ঘটবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার খুঁজছেন না, আর আমার জন্য কোনো মানুষরে অত্যাচারিত করেন না। আর যদি বলেন আমার সন্তানদের কথা, আমার সন্তানগুলো আমারে দিয়া দিয়েন, আমার সন্তান নিয়ে আমি থাকতে পারবো, কিন্তু আমি আপনার সাথে থাকতে চাই না। আমি অনেক বিরক্ত হয়ে গেছি। বোঝাই তো যায় মানুষ, বুঝছেন? বুঝেই তো মানুষ বিরক্ত হয়ে গেছে। আমার মাফ করেন আল্লাহ। মা তুমি আয়াবা, তোমার নাকা বোনা কান্দাছে। কালকে সকাল থেকে এখনো পর্যন্ত আমার চোখে ঘুম আসে নাই। তো ভোর সকালের দিকে আজকে চোখটা একটু লাগিয়ে গেছে। চোখটা লাগার পর আমার ছেলে কিন্তু আরো পরে ঘুম থেকে উঠে। এখন বাজে কয়টা, নয়টা 9:30 দিকে আমার ছেলে আইসা বলতেছে, আব্বা কালকে যে আম্মায় আমার সকালবেলা মজা কিন্তু লয়ে গেছে, আম্মাই দিয়ে আইছে না, আম্মাই কই, আম্মাই খাইতো না। পরে আমি কইছি তোমার আম্মুরে খাওয়াইতো। তো আমার মধ্যে এখনো পর্যন্ত আমার মজার টিয়া গুজে নাই। আর সময় মজা কাম উঠিয়া, তো এমন তো মজার টিয়া গুজে নাই। এসে কইতেছে আম্মাই মাই দিয়ে আইসে না, রাইতে মাই ঘুমাইছে না, মাই কো আব্বা আমি তোমার নানুর বাড়িতে গেছে, তুমি দেখেছো না। আমার মধ্যে এটাও ধরেছে, আমার মহিমার সাথে আমি ছাড়া মহিমা আলাদা কখনো কোথাও যায় না। পরে আমি কইছি তোমার মা আয়া পড়বো। আর রাইতের বেলা হঠাৎ করে আমার মেয়েরা একটা চিৎকার মাইরা ওইটা অনেক মাঝে মাঝে এটা করে। কালকা রাইতে একটা চিৎকার মারছে, মাইরা কান্না শুরু করছে। পরে আমার মা অনেক আদর করে পরে কান্না বন্ধ করছে। আমি মহিমারে কমু তুমি আয়া পড়ো। আরেকটা কথা আপনাদেরকে বলি, আমি আজ পর্যন্ত হাজিব না আমার পুরো বাংলাদেশে যারা আছে, যদি কেউ বলতে পারে যে আমি কোনো নারী সংক্রান্ত বিষয় কারোর সাথে খারাপ দৃষ্টি দিছি, আপনারা যেটা বলবেন সেটাই। আরেকটা হইল এমন না যে আমি বিভিন্ন জায়গায় ধরা পড়ছি, মেয়েদের সাথে সম্পর্ক করছি, প্রেম প্রীতি করি। আরেকটা হইল রাইতের বেলা নেশা খাইয়া রাতের পর রাত আইসা ভোরে অত্যাচার করি, মাইদুর করি। তারপরে রাইতে 10টা বাজাই আমি যেখানে সেখানে যাই। আজ পর্যন্ত আমার বউরে ছাড়া আমি কোথাও যাই নাই। আমার বউরে নিজে জিজ্ঞেস করেন আপনারা, আমি একটা সিগারেট খাই না, আমি কোনো আজে বাজে চলাফেরা করি না। হ্যাঁ, তাইলে আমি কি এমন খারাপই করলাম? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, রাগারাগি হয়। হ্যাঁ, হয়তোবা আমি একটু যে কোনো বিষয় নিয়ে আমি সন্দেহ করছি, তো মানুষ ভুল হইতেই পারে, ঠিক আছে। তো এখন কথা হইল কি এমন অন্যায় করে ভাবলাম আমি 5.5 বছর ধরে তোমার লোক আমার সম্পর্ক, 5.5 বছরের মধ্যে ওই 4 বছর 5 বছর হয়েছে, তখন তো আমার সাইডে যেতে ইচ্ছা করে নাই। আজকে এই 5.5 বছরের মধ্যে আইসাল, এখন হঠাৎ করে কেন আমি এত খারাপ হয়ে গেছি গা, আমি এত নিষ্ঠ হয়ে গেছি গা যে আমার আইতে মন চাইতেছে না, আমার ছাইরা দিবা, আমার এটা করবা। আরে আমি আমার সন্তানদের কথা চিন্তা করতেছি। হ্যাঁ, এই যে সকালবেলা ইয়া কইতাছে আব্বা মাইকো, আব্বা তোমার মা এলে কি খুশি হইবা? হ্যাঁ, তোমার মার অনেক ভালোবাসো। আমি আমার ভূতেরে কই
বাবা তুমি কারে বেশি ভালোবাসো? আমার মারে। আমি তোমার মারে মাইর দিই? না, আমার মারে কে মাইর দিবে? আমি বড় হলে তোমার মারমো। আমি মাঝে মাঝে মজা করি। তোমার আম্মারে বলো তাই লাইয়া পড়তো। মা তুমি আয়া পড়ো। ঘরে তোমার বই নাকি কান্দে? তুমি আয়া পড়ো। তোমারে রিকোয়েস্ট করতেছি, যা হয়েছে হয়েছে, মন থেকে এগুলো ফালাও। তুমি যেভাবে তোমারে বলছি, তোমার আর কেউ কিছু বলবে না। তুমি আয়সা পড়ো, আর কিছু চাই না তোমার কাছে। একটাই রিকোয়েস্ট করবো, আয়সা পড়ো। আর সবাই বেশি বেশি করে কমেন্ট করেন মহিমারে আয়সা পড়তে। আমি যদি এত খারাপ হয়ে থাকি, আমার কষ্ট লাগে কেন জানেন? কোনোদিন কারো হক মেরে খাই নাই, কোনোদিন খারাপ কিছু করি নাই, কোনোদিন কারো ক্ষতি করি নাই, কোনোদিন মানে নেশা সিগারেট কোনো কিছু খাই নাই, কোনোদিন আড্ডা মারি নাই, বউরে রেখা কোথাও যাই নাই। এটাই কি আমার অপরাধ? হয়তো আমি রাগের মাথায় ঝগড়া হয়েছে, কয়েকদিন ঝগড়া হয়েছে, এটাই আমার অপরাধ। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর তোমার বলবো তুমি আয়সা করো, আর এমন করো না, আমার জীবন গলার কষ্ট দিও না। আয়সা করো। ভাইয়া ভাবিয়ে কল দিছে। ভাবি কল দিছে মানে? ওই বেটা কিসের ভাবি? ওই আরেকজনের ঘরে চলে গেছে, আবার ভাবি কিসের? হ্যাঁ, তুই ফোন রিসিভ করস কি লিগা? ওরে ব্লক করে দিবি। ভাই শোনো, তুমি ফোনটা কাটো না, একটু দয়া করে লাউড স্পিকারটা দাও। ভাই উনি কইতাছে লাউড স্পিকারটা একটু বাড়াই দিতাম। ঠিক আছে, লাউড স্পিকারটা দে। দেখো তোমার দুইটা পায়ে ধরি আমি, তুমি শুধু একটা বার আমার মায়ের ভিডিও কলে দেখাও, আমি আর কোনোদিন ফোন দিব না। দে মোবাইলটা দে। আম্মু, ও মা, দেখো তোমার মা তোমার ফোন দিছে। কেমন আছো মা? আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার দুইটা সন্তান নিয়ে আপনাদের সামনে আসলাম না তো। আজকে আসার কারণ হলো, অনেকে ভাবতে পারেন আমি কি বুঝলা, আমি কি এটা ভাই এত পাগল কেন বউর জন্য? অনেকে আমার অলরেডি বলতেছে যে বউর জন্য এত পাগল কেন। আমি কোনো না হইলে মহিমা রাগ করে গেলে আমি চলে আসি। আসলে আমি বলতেও পারি না মহিমার জন্য কেন জানি আমার এত মায়া, এত মায়া তৈরি হয়েছে। আমি আসলে বিশেষ করে আমার দুইটা সন্তান, আমি অনেক বেশি খুশি হয়েছি মহিমার প্রতি। আমি ছোটবেলা থেকে মেয়েদের জন্য মানে মেয়েদের জন্য খুবই পাগল ছিলাম। তো আমরা তিন ভাই, যখন আমি সবসময় কান্না করতাম, আমার একটা বোন, আমার একটা বোন, আমার একটা বোন। তো আল্লাহ আমার একটা বোন দিয়েছে। তো যাই হোক, আমার বোন বড় হয়েছে। তো আমি আমার এই যে একটা ছেলে আর একটা ছেলে আছে, তো আমি চাইছি যে আমার আরেকটা মেয়ে হোক। তো মেয়ের খুব আমার আশা ছিল। তো আমি খুব স্বপ্ন দেখে আমার ছেলেটা যখন হয়েছে, আমি আশা করছি যে আমার মহিমার করে মেয়ে হইব। এই যে আমার মেয়েটা হয়েছে, আমি যেমন চাইছি এমনই পাইছি। আজকে আপনাদের সামনে দুজনকে নিয়ে আইছি। মহিমা, আমি জানি না মহিমার কি হয়েছে, আমি আসলে এতটাই খারাপ হয়ে গেছি। আমি মহিমারে আসলে অনেক লাইক করি, অনেক ভালোবাসি। তো ওর প্রতি আমার কেমন যেন একটা মায়া টান কাজ করে। হ্যাঁ, আমি সন্দেহ করি, কারোর সাথে কথা বললে, কারোর সাথে এটা বললে আসলে আমি মাইনা নিতে পারি না। তারপরও মহিমা ফ্রি মাইন্ডে চলুক, আমি সেটা চাইছি সবসময়। আমি আমার বউরে অনেক বিশ্বাস করি, অনেক, যেটা আসলে বলার মতো না। তো যাই হোক, সিম্পলি কিছু ঘটনা ঘটছে, আহামরি কিছু না। তো যাই হোক, আমার বউ যেহেতু বলছে যে আমি সন্দেহ করছি, হ্যাঁ আমি সন্দেহ করছি। তো আমি বলবো তোমারে যে আমি তোমারে কতটা ভালোবাসি সেটা তুমি নিজেও জানো। হয়তো বা তোমার ব্রেন্ডে কি হিসাবে জানি না। আমি আসলে আজকে অনেক দিন যাবত ঘুমাইতে পারি না। আমি আসলে কাউরে কিছু বলতেও পারি না। আমি বাচ্চা রয়েছি, আমার বাচ্চাদের জন্য আমার একটা ছেলে আছে। আমি আসলে চাইছি আগের মতো মহিমরে নিয়ে, আগের মতো চলবো, আগের মতো থাকবো।
লাইভে এসে আমি কান্না করতে চাই না। একটা পুরুষ মানুষ তখনই কান্না করে যখন সে অতিরিক্ত কষ্ট পায়। আমি আসলে আমার দুনিয়ার মধ্যে আমি আমার মারে ভালোবাসি সবচেয়ে বেশি। তারপর তো আমার বাবা আছে, এরপরে হচ্ছে আমার মহিমারে অনেক like, মহিমার জন্য আমি অনেক যুদ্ধ করছি। যারা জানে তারা জানে, ওর জন্য আমি অনেক যুদ্ধ করছি, লড়াই করছি, অনেক কলঙ্কিত হয়েছি, আমি জেল খাচ্ছি। আমি আসলে ওর জন্য বহুত কিছু করছি। আজকে যে আপনাদের কাছে মহিমা চৌধুরী অনেক জনপ্রিয় ব্যক্তি, অনেক জনপ্রিয় একজন মানুষ। আমি হয়তো বা এগুলোতে আমার অবদান ছিল না, তো যাই হোক আমি বলবো, যেহেতু জানি না তোমার কি হয়েছে, আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি ঠিক হয়ে যাও, তুমি বাসায় চলে আসো, আমার বাচ্চাদের নিয়ে থাকো। যেহেতু আমার তোমার সহ্য হচ্ছে না, জানি না কেন সহ্য হচ্ছে না, সমস্যা নাই, আমি বিদেশে চলে যাবো। আমি তোমাদেরকে ছাইরা অনেক দূরে চলে যাবো। আমি আগেই চলে যেতাম। আমার মা আসলে আমার ছাড়া থাকতে পারে না, কান্না করে দেবা। আমি মরে গেলে তুই বিদেশ যাবি। আমি আসলে আমি আমার পরিবারের জন্য এখনো পর্যন্ত আমি বাসায় আছি। তো যাই হোক, আমি চাই না কেউ আর কষ্ট পাক। আমি সবার জন্য সবকিছু করছি, আমার জন্য আমি কিছু করি নাই। আজকে আপনাদের জন্য ভিডিও করি, যেটাই করি আমার বউ যেন জনপ্রিয় পায়, আমার বউয়ের জন্য সবাই লাইক করে, এইটার জন্য। তো যাই হোক, তোমার আম্মারে কিছু বলবা? বলো তোমার আম্মুর আইসা করতে। বাবা বলো। দেখেন, ওর মা যে চলে গেছে, ওরা কিছুই জানে না। আমার মেয়েটা খেলতেছে, আমার বাবারা খেলতেছে। তো যাই হোক, তুমি আইসা করো, তোমার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমি তোমার যদি কিছু ভুলে থাকি আর জীবনে কিছু কমো না। যাক, আমি বলেছি আমি তোমার সন্দেহ করতাম, আমি তোমার আর জীবনে কিছু বলবো না, সন্দেহ করবো না। তুমি আইসা পড়ো, এটা তোমার কাছে রিকোয়েস্ট থাকবে। আর যারা তোমাকে ভালোবাসে, আশা করি সবাই এটাই চায়, কারণ আমার ভিডিওগুলো তোমার প্রতি অনেক ভালোবাসা নিয়ে আমি তৈরি করতাম। আসলে এটা সত্যি। অনেকে ভাববেন যে হয়তো বা মহিমা আমি অ্যাক্টিং করি, ভালোবাসা আমাদের মধ্যে নাই। আসলে আমার বউ আমার অনেক বেশি ভালোবাসে, এটা আমি জানি। হয়তো কোনো থার্ড পার্সন বা যে কেউ আমাদের মধ্যে একটা ব্যাঘাত ঘটাইতে চাইছে বা চাইছে। তো আমি তোমাকে বলবো, হয়তো তোমার মাথায় এখন ঢুকতেছে না, দুইটা বাচ্চা আছে তোমার, হ্যাঁ, এইভাবে জীবন চলবে না। তুমি আইসা পড়ো, আমি যদি চলে যাই, বিদেশ চলে যাব, তোমাকে একা রেখা, তোমাকে রিকোয়েস্ট করবো আইসা পড়ো। আল্লাহ হাফেজ।